তো আজকে আমরা ক্লাস 4-এর 2 নাম্বার স্কুল কোনা হায়াটাস প্রাইমারি স্কুল এই মডেল স্কুলটা আমরা কমপ্লিট করব। এক দাগ বলেছে দেখো শূন্যস্থানে সঠিক সংখ্যা বা শব্দ বসাও। তাহলে ক দাগ বলছে দেখো একটি লুডোর ছক্কার তল সংখ্যা 6টি হবে। তাহলে লুডোর ছক্কার তল সংখ্যা 6টি। যে ত্রিভুজের 3টি বাহু সমান, খ দাগ বলছে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। গ দাগ হচ্ছে ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটি নয়। তাহলে কোন সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয়? এক সংখ্যাটি কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। ঘ দাগ বলছে রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কী দেখাবে? 22 দেখাবে। ঠিক আছে, 24 ঘন্টার ঘড়ি কিন্তু 13 থেকে শুরু হয়, 13 থেকে আবার 24 অবধি হয়। তো 10টা বাজলে মানে 22 হবে। দাগ বলছে ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম আয়তঘন। ইটের মতো দেখতে জিনিস আয়তঘন। তারপরে চ দাগ বলছে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে কিসের কাজ হবে? আচ্ছা, আমরা প্রথমে কি করব? অফ বা এর কাজ হবে, গুণ। অর্থাৎ অফ এটাও একটা গুণ। যখন আমরা অফের কাজ করব তারপরে প্রথমে কিন্তু আমরা অফের কাজ করব, মানে এর কাজ করব। ঠিক আছে, বদমাস নিয়মে রয়েছে এটা। ছ দাগ বলছে 9 জোড়া একটি কলম। 9 জোড়া মানে 18টি, আর একটি কলম, তাহলে 18 আর একটি 19টি কলম, তাহলে এখানে 19 হবে। আর বর্গজ বলছে ZAYBXCWD, এর পরের বিন্যাসটি কী হবে? তাহলে এর পরের বিন্যাস দেখো, শেষের সংখ্যাটা দেখো ABCD রয়েছে, তাহলে পরের বিন্যাসে নিশ্চয়ই শেষের সংখ্যা ই হবে। আর এখানে দেখো শুরু থেকে শেষ থেকে শুরুর দিকে রয়েছে, অর্থাৎ ZYXW, তারপরে নিশ্চয়ই দেখবা ভি হবে, তাহলে ওখানে বিন্যাসে হবে VE। দুই দাগে বলছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। বলছে ক দাগ আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। তাহলে দিদির বয়স 18 বছর বলেছে, তাহলে আমার বয়স কত হবে? তাহলে দিদির বয়সের অর্ধেক কিন্তু বলেছে, তাহলে দিদির বয়স 18 অর্ধেক হচ্ছে, ভাগ করলেই আমরা পেয়ে যাব অর্ধেক। সুতরাং এখানে অপশান হবে 18 ভাগ 2 বছর। ঠিক আছে। খ দাগ বলছে 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কম না বেশি। তাহলে 8 প্যাকেট বিস্কুটের দাম নিশ্চয়ই 3 প্যাকেট বিস্কুটের দামের চেয়ে বেশি হবে, কারণ প্যাকেট বেশি তো দামও বেশি। তো এখানে 8 প্যাকেটের দাম নিশ্চয়ই 3-এর থেকে বেশি হবে, তাই উত্তর বেশি হবে। গ দাগ দুটি পরস্পর মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয়ক হবে 1, কারণ 1 দিয়েই কিন্তু মৌলিক সংখ্যা যাবে। তো দুটি পরস্পর মৌলিক সংখ্যা নিশ্চয়ই 1 দিয়ে ছাড়া যাচ্ছে না, তাই উত্তর হবে কিন্তু 1। ঘ বলছে রসগোল্লার আকার কিসের মতো? তাহলে যেহেতু গোল রসগোল্লা, গোল্লা মানেই তো গোল, তাই গোলক হবে উত্তর। দাগ বলছে যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় সেই সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য নাকি শুধু 10 দ্বারা বিভাজ্য। তাহলে 2, 5, 10 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টে বা শেষে শূন্য থাকলে 2 দিয়েও যায়, 5 দিয়েও যায় এবং 10 দিয়েও তো যায়ই, তাই শুধু 10 দ্বারা বিভাজ্য হবে না, উত্তর হবে 2, 5, 10 দ্বারা বিভাজ্য। দাগ বলছে 1-এর থেকে ছোট ভগ্নাংশটি হলো 17/11 নাকি 11/17। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা জানি সমস্ত প্রকৃত ভগ্নাংশ কিন্তু 1 অপেক্ষা ছোট হয়, আর সমস্ত অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু 1 অপেক্ষা বড় হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা হবে, ছোট ভগ্নাংশটি হবে 11/17। ঠিক আছে। 3-এর ক বলছে যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। তাহলে যমজ মৌলিক সংখ্যা কাদের বলে আমরা লিখছি দেখো, যে দুটি মৌলিক সংখ্যা যাদের একটি মৌলিক সংখ্যা থেকে অপর মৌলিক সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল 2 হবে। ঠিক আছে, তাদের আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা। আর উদাহরণ দেখো দিয়েছি 5 আর 3, অর্থাৎ এদের বিয়োগফল নিশ্চয়ই দেখো 2, তাহলে এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে। খ দাগ বলছে প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করে লেখো। দেখো এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চিত্রটার মধ্যে যে সমস্ত বাহু রয়েছে, যে সমস্ত দৈর্ঘ্যের বাহু রয়েছে, সেই দৈর্ঘ্যের বাহুগুলো আমরা সব যোগ করে দেবো। পরিসীমা নির্ণয় করার নিয়মে কিন্তু বাহুগুলি আমরা সব বাহু একসাথে যোগ করলে যেটা হবে সেটাই উত্তর। তো দেখো লেখা রয়েছে প্রদত্ত চিত্রটি পরিসীমা আমরা যোগ করেছি ব্র্যাকেটের মধ্যে 18 + 6 + 12 + 6 + 2 + 12। তাহলে এই যে 6টি সংখ্যা এদেরকে যোগ করলে হচ্ছে কিন্তু 60 মিটার, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। তারপরে গ দাগ বলছে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে গুণ করো। গুণ দেখো 105 × 18 রয়েছে, তাহলে 18কে আমাদের মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা 18কে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিয়েছি, 2 দিয়ে প্রথমে দিয়েছি, তারপরে দেখো 9কে 3 দিয়ে দিয়েছি 3, তাহলে 2 × 3 × 3 = 18। তাহলে এই যে 18 যেগুলো হলো 2, 3, 3 গুণনীয়কগুলো, এইগুলোকে দিয়ে আমরা কিন্তু গুণ করব। তাহলে 105কে 2 × 3 × 3 দিয়ে করেছি,
প্রথমে 105কে 2 দিয়ে গুণ করেছি, 210 হয়েছে। তারপরে 3 গুণ 3 যেমন রেখেছি। তারপরে 210কে আবার 3 দিয়ে গুণ করেছি, হয়েছে 630। লাস্টে একটা 3 ছিল গুণ, তাহলে 630কে 3 দিয়ে গুণ করলে যেটা হবে উত্তর, অর্থাৎ 1890। এটাই কিন্তু উত্তর। ঘদাক বলছে 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম। তো দেখো আমরা 4 কিলোগ্রাম 23 গ্রাম এটাকে কিন্তু কিলো থেকে গ্রামে নিয়ে গেছি, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক গেছে গুণ হবে। আর কত ঘর গুণ হবে, 1 কিলোগ্রাম মানে 1 কেজি থেকে গ্রামে যেতে কিন্তু 1000, একের পরে 3টে শূন্য, অর্থাৎ 1000 গ্রাম দিয়ে আমরা গুণ করলে হচ্ছে 4 1000-এ 4000 গ্রাম। আর 23 গ্রাম ছিল, একই একক এসে গেছে, গ্রাম যোগ করেছি। 4000 সঙ্গে 23 গুণ করলে হচ্ছে 4023 গ্রাম। তাহলে 4 কেজি 23 গ্রাম সমান 4023 গ্রাম। উত্তর হয়ে গেল এটা। 4 দাগ বলছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, আমাদের পাড়া লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? তাহলে মোট কতগুলি বই কেনা হবে মানে যোগ করতে হবে। দেখো আমরা অঙ্কটা কি করেছি, দেখো আমরা যোগ করেছি। তাহলে মোট বই কিনতে হবে, ছোটদের গল্পের বই দেখো 1832টা লিখেছি, তার নিচেই লিখেছি উপন্যাসের বই কিনতে হবে 807টি, আর কবিতার বই কিনতে হবে 398টি। ঠিক তলে তলে লিখবে সংখ্যাগুলো। এবার লিখে যোগ করেছি, দেখো যোগফল তোমরা আশা করি সবাই পারো। তাহলে যোগ হচ্ছে 3037, অর্থাৎ 3037টি বই মোট কিনতে হবে। খদাক বলছে একটি কমলালেবুর দাম 12 টাকা হলে 8টি কমলালেবু কিনতে কত টাকা খরচ হবে। তাহলে একটি কমলালেবুর দাম 12 টাকা হলে 8টির দাম নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ হয়। তাহলে দেখো গুণ করেছি 8 বরং 96 টাকা। তাহলে কমলালেবু কিনতে কত টাকা খরচ হবে, তাহলে 96 টাকা খরচ হবে। গদাক বলছে রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছে। তাহলে তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছে এবং মৌলিক উৎপাদকের বিশ্লেষণে সাহায্য করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা করেছি, 3 সপ্তাহ মানে 7 গুণ 3 অর্থাৎ 21 দিনে। তাহলে রতন কাকু 21 দিনে খবরের কাগজ বিলি করেছেন 4515টি। তাহলে একদিনে নিশ্চয়ই কম করবে, তাহলে ভাগ হবে 4515/21 দিয়েছি। তাহলে এটা উৎপাদকের সাহায্য করতে হবে, মৌলিক উৎপাদকের সাহায্যে। তো দেখো আমরা 21কে মৌলিক উৎপাদক করেছি। পাশে এই যে ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি 21কে মৌলিক উৎপাদক করে 3 আর 7 হয়েছে, 3 গুণিতক 7 = 21। তাহলে 4515কে একবার 7 দিয়ে আর একবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4515কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 645। এবার লাস্টে 3 পড়ে রয়েছে, তাহলে 3 দিয়ে 645কে ভাগ করব, উত্তর হবে 215। তাহলে লিখতে হবে উত্তর, একদিনে তিনি 215টি খবরের কাগজ বিলি করেছেন। তারপরে 5 দাগ বলছে নিচে তথ্যগুলি থেকে গল্প লেখো ও কোষে দেখাও। বেঞ্চের সংখ্যা দেওয়া রয়েছে 7 এবং ছেলে মেয়ের সংখ্যা বলেছে 42 এবং 7-এর নিচে বেঞ্চের নিচে রয়েছে 1। তাহলে প্রতিটি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসেছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, এই নিচের তথ্যগুলি থেকে, অর্থাৎ আমরা প্রথমে গল্প আকারে লিখছি। দেখো বিদ্যালয়ের 7টি বেঞ্চে মোট ছেলে মেয়ে বসেছে 42 জন। তাহলে প্রতি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসবে। তারপরে ঐকিক নিয়মে অঙ্ক কোষে দেখিয়েছি, 7টি বেঞ্চে ছেলে মেয়ে বসেছে 42 জন। তাহলে একটি বেঞ্চে বসবে নিশ্চয়ই কম হলে ভাগ হয়। তাহলে 42/7 = 6 জন উত্তর। তাহলে এই অঙ্কটার উত্তর আমাদের হয়ে গেল, উত্তর 6 হয়ে গেল। তারপরে দেখো 6 দাগে বলছে সরল করো ক এবং খ। ক দাগ বলছে 40/5 - 10 + 2। তাহলে 40/5 - 10 + 2, এখানে ভাগের কাজটা আগে করব, কারণ ভাগের কাজ করলে 40কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 হয়। তাহলে 8 - 10 + 2। তাহলে এখানে যোগগুলো একসাথে নিলাম, 8 আর 2 দেখো ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তারপরে 10কে বাইরে রেখেছি, তারপর 8 আর 2 যোগ করলে 10 - 10, তাহলে 10 থেকে 10 গেলে 0 বা 0। তারপরে দেখো খ দাগের অঙ্ক। খ দাগে দেখো বলছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 61 - 6 ভাগ বা ডিভাইডেড 11, সেকেন্ড ব্র্যাকেট শেষ গুণ 3। তাহলে 61 থেকে 6 আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে 61 থেকে 6 গেলে হচ্ছে 55 ভাগ 11, সেকেন্ড ব্র্যাকেট এখনও রেখেছি, সেকেন্ড ব্র্যাকেটে কাজ হলে আমরা তুলব গুণ 3। তারপরে দেখো 55 ভাগ 11 আমরা করলে হচ্ছে 5, 5 11 55 5। তাহলে ব্র্যাকেট তুলে দিলাম, গুণ 3 দিলাম, তাহলে 3 × 5 = 15। তাহলে নির্ণয় ষড়ফল এখানে 15 হয়ে গেল। তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এবং স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো এবং বাহুগুলির দৈর্ঘ্য মেপে লেখো। তো আমরা দেখো লিখেছি বিষমবাহু ত্রিভুজকে যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো একটা ত্রিভুজ আমরা এঁকেছি এবং তার মাপ আমরা স্কেল দিয়ে কিন্তু পাশে দিয়েছি। এবিসি ত্রিভুজের এবি 2 সেন্টিমিটার দিয়েছি, বিসি 4 সেন্টিমিটার এবং এসি বাহুটা 5.5 সেন্টিমিটার। তাহলে আজকে আমাদের এই স্কুল হয়ে গেল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কোনো অসুবিধা হলে বা কোন ক্লাসের ভিডিও দিলে ভালো হয় তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।